কাটোয়ার জোড়া বিস্ফোরণ কাণ্ডে এবার নতুন মোড়। বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কাটোয়ার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির অভিযোগের তীর ছুঁড়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা তথা কাটোয়ার প্রাক্তন উপপৌরপ্রধান জঙ্গল শেখের দিকে। এই প্রসঙ্গে তিনি বলেন, যেটা ঘটনা যে ওদের লক্ষ্য তো আমরাই, আমার উপরে হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরে হামলা হতে পারে এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর, জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। হ্যাঁ, তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। এর আগে আমরা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল, সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল এবং সেটা বেশি দিনের কথা নয়, 10-15 দিনের মধ্যে ঘটনা ঘটেছে। সেই ঘটনাতে খাগড়াগড়ে যে বাড়িতে ওরা ছিল সেই বাড়িটাও পুলিশ রেড করেছিল, কিন্তু ধরতে পারেনি, ওরা পালিয়ে গিয়েছিল এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায়। ওরা একটাই টিম, একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে। ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এবং বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালের পুলিশ সেলে চিকিৎসাধীন রয়েছেন আহত তুফান চৌধুরী নামক এক ব্যক্তি। জানা যায় মাত্র 10 দিন আগেই জেল থেকে বেরিয়েছে সে। এরপর এই রকম একটি ঘটনা। তুফান চৌধুরীর মা এই প্রসঙ্গে জানিয়েছেন, নষ্ট হয়েছে হ্যাঁ, আর আমি কিছু জানি না বাপ, আর কিচ্ছু জানি না। না আমি কোনো দিন জানতাম না, আর আমাকে কোনো দিন আমাকে কিচ্ছু বলতো না, কোনো দিন আমি জানতাম না। আমি মা হয়ে ওই রকম বলতে পারবো না, আমি এই মসজিদে হাত দিয়ে বলবো বাপ, আর এর থেকে আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না। কালকে ওইতে গেছিল, কালকে তাই বর্ধমান গিয়েছিল, বর্ধমান একটা রুগী পায়ে অপারেশন হয়েছে, তার চেক-ইন ছিল, গিয়েছিল। এসে বললাম বাপ তুমি ভাত খাবা, আমি সত্য কথা বলছি বাপ। হ্যাঁ বলুন। দিয়ে আমি বললাম বাপ ভাত খাবা, বললে মা 2টি ভাত খেয়ে গিয়েছি। দিয়ে বললাম বেশ, দিয়ে বাড়ির জন্য বাইরে চলে যাবো মনে করছি। তা আমি ওই সারাই শুয়ে আছি, তা সবাই বলছে গো দেখো ছাদতে উঠে কী হয়েছে। তা আমি বলছি যে আমি দেখতে পারবো না, কার কী হয়েছে জানি না। তারপরে সবাই বলছে ও গো তুফান মরে গেছে, তুফান মরে গেছে। দিয়ে তাতেই বলি গেলাম বাপ। গিয়ে কি দেখলেন? যে ওই এমনি সব ঝল খাইছে না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না। এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে, কোনো শয়তানের কারণে হচ্ছে ওইটা, কোনো শয়তানকে করেছে। কোনো দিন কেউ আসতো না, আমাকে বলতো না, আর আমি খালি বলতাম কেউ আসে তা আমার বাড়ি থেকে তোমরা চলে যাও বাপ, আমি কিচ্ছু জানি না তাই বলতাম। আমি আর কিছু বলতে পারবো না। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত গ্রামবাসীরা। শনিবার সকালেও গ্রামবাসীদের চোখে মুখে আতঙ্কের ছাপ সুস্পষ্ট। ঘন জনবসতিপূর্ণ এলাকায় ঘটে যাওয়া এই জোড়া বিস্ফোরণে কার্যত রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। এখন ছেলে মেয়ে নিয়ে আতঙ্কের দিন কাটাচ্ছেন রাজুয়ার বাসিন্দারা। হয়েছিল বলতে আমরা তো সন্ধ্যা উনের ছেলেপিলি সব ঘরে আছি, যেহেতু বৃষ্টি পড়ছিল আমরা ঘরে আছি। ঘরে থাকতে এখন 8টা বাজে একটা প্রচুর বিকট আওয়াজ হয়, মানে মনে হচ্ছে যেন আমাদের ঘরে আওয়াজটা হলো। ছুটি বাচ্চালে বেরিয়ে আসি, আমরা বলছি হয়তো সিলিন্ডার বাস্ট হয়েছে, নাহলে যেহেতু ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, গাছপালা আছে মনে হয় বাজ পড়ছে। এবার বেরিয়ে এসে দেখছি প্রচুর সব বাড়ির সব মানে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। ছেলে নিয়ে আমরা সব ছুটি যখন রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে, তখন বলছি পাশের বাড়িতে বোম বানছিল, বোম ব্লাস্ট হয়েছে। আপনার বাড়ির ঠিক পাশেই?
হ্যাঁ, এবং ওই বাড়িতে কেউ থাকে না, লাইট জ্বলতো, এটা আমাদের কি মনে হয়নি কি? লাইট জ্বলতো, ওদের বাচ্চা হাসতো, মানে যার বাড়ি সে মেজু ছেলেটা হাসতো, ওরা শুতো রাতে, ছাগল বাঁধতো, গরু বাঁধতো, সেই হিসাবে আমরা জানি আসে ছাগল গরু বাঁধে ও শোয় রাতে। তাহলে কিভাবে বাইরে থেকে এলো? আমরা সেইটা বলতে পারবো না বাইরের লোক কিভাবে এলো। আমাদের বাড়ির সব পাঁচির দিক ঘেরা, এবার ওদের রাস্তা যেহেতু অন্যদিকে আমরা দেখিনি, কে কখন ঢুকছি না ঢুকছি তো আমরা খোঁজ রাখি না। আমরা বউ মানুষ সন্ধ্যা লাগে ছেলেলি ঘরে ঘরে ঢুকি, আমাদের স্বামীরা টোটো চালাই, সকালে বেরিয়ে যায়, রাতে বাড়ি ঢুকে টোটলি খাই দেয়, আমরা শুই পড়ে, আমরা অত খোঁজ রাখি না। সকালে কি দেখে কি মনে হচ্ছে, মানে বড় বিপদ হতো? প্রচুর বিপদ হতো, আমাদের তো ছেলেরাই মরে গেতো। আমার মুরব্বী শাশুড়ি মা ছিল, তিনি হার্ট ফেল করে দিয়েছে, আওয়াজ শুনি তিনি কেউ তো মনে হচ্ছে হার্ট ফেল করে মরে যাবে। ছোট বাচ্চারা নিয়ে আমরা সব কলো রব করে কিনতে বেড়াইছি, যে কি হলো আমরা বুঝতেই পারছি না যে কি হলো। আমরা এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে, আমরা যে ছেলে নিয়ে কি করে বাড়িতে বাস করবো সেই চিন্তাই করছি। এত আতঙ্ক থাকলে তো আমরা ছেলে নিয়ে বাচ্চা নিয়ে বাড়িতে বাস করতে পারবো না। আমার জায়ের 3টি ছেলে, আমার 2টো ছেলে, আমার বড় জায়ের 3টি ছেলে, আমাদের বাড়িতে 7-8টা ছেলে নিয়ে আমরা কি করে বাস করবো, সেই আতঙ্কে আছি। ঘটনাস্থল ক্রাইম সিন ডিটেকশন টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সেই জায়গায় প্রবেশ না করে। পাশাপাশি মোতায়েন রয়েছে কাটোয়া থানার পুলিশ বাহিনী। তুফান শেখ সুস্থ হলেই তাকেও জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে কাটোয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।